দিদি চল না আজকে ফুচকা খেতে যাই। ফুচকা খাবি? হ্যাঁ যাবো, অনেকদিন ফুচকা খাওয়া হয়নি। কখন যাবি? বিকেল বেলায়? বিকেলে তো হবে না, আমি কাজ শেষ করে বাড়ি ফিরতে তো সন্ধে হয়ে যাবে। আজ একটু তাড়াতাড়ি বের হতে পারবে না? আচ্ছা দেখছি, তুই স্কুল থেকে ফিরে রেডি হয়ে থাকিস। কোথায় যাবি? ওই বটতলায় মন্দিরের পাশে নাকি বাজারের ওই ভরতের দোকানে? সে দেখবো ফিরে। বটতলাতেই চলো না, ওই দাদুর ফুচকায় অনেক ঝাল থাকে। ফুচকায় ঝাল না থাকলে আমার ভালোই লাগে না। আচ্ছা বাবা ঠিক আছে, ওই ফুচকা দাদুর ওখানেই যাব। আগে কতবার বাবার সাথে গিয়ে ফুচকা খেয়েছি, মনে আছে তোর? হ্যাঁ রে দিদি, কত মজা হতো তখন। বাবা কোথায় চলে গেল রে দিদি? জানি না আমি, কম তো খোঁজাখুঁজি হলো না, পুলিশেও এখন হাল ছেড়ে দিয়েছে। বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে তাই না দিদি? সবাই তো তাই বলছে। না, মোটেও না। মা মারা যাওয়ার পর থেকে বাবাই তো আমাদের দুজনকে বুকে করে রেখেছিল। কিন্তু কাকিমা তো বলছিল বাবা নিজে থেকেই পালিয়ে গিয়েছে, না হলে লাশও তো পাওয়া যেত। এই চুপ কর, তুই যা জানিস না তা নিয়ে কথা বলিস না। যে যাই বলুক, আমি কখনো ওসব মানি না। বাবার কারখানার মালিকই তো আমাকে কাজ দিয়েছেন। তুই কাজটা না পেলে কি যে হতো আমাদের। এই তিতলি, আমি বের হলাম, না হলে দেরি হয়ে যাবে। তুই খেয়ে নে চটপট, তারপরে স্কুলে যা তো। আমি দেখছি কত তাড়াতাড়ি আসা যায়। না রে, ফুচকা খেতে যাব না আজকে। বাবার কথা উঠতেই মনটা খারাপ হয়ে গেল, অন্যদিন যাব। কিরে মিতালি, একেবারে সবার আগে হাজির? বাড়ির কাজকর্ম কিছু করিস না নাকি? না তো কাকু, রান্না বান্না সব করে বোনকে সব গুছিয়ে দিয়ে তারপর বার হই। কাজের জায়গায় দেরি করে আসবো কেন? তোর সব ব্যাপারেই বাড়াবাড়ি। ভারী তো 2 পয়সার কাজ করিস, তার এত সময় ধরে কাজ? তোর জন্য অন্যদেরও কথা শুনতে হয় মালিকের কাছে। ওরা দেরি করে আসে বলেই না বড় কাকাবাবু বকা দেয়, তাতে আমার কি দোষ? না, তোর আর দোষ কোথায়? যত দোষ তো আমাদের। কেন যে মালিক তোকে এখানে চাকরি দিয়েছিল কে জানে। আর তোরও কি আর কিছু জুটছিল না? তোর বাবার কাছে তো শুনতাম তুই নাকি পড়াশোনায় কত ভালো, আর তোদের আর্থিক অবস্থাও তো ভালোই ছিল। তুমি আমার সঙ্গে সবসময় এমন করো কেন বলো তো কাকু? তুমি তো আমার বাবার কত ভালো বন্ধু ছিলে, তখন কত ভালোবাসতে। এখন যেন এখানে আমাকে সহ্যই করতে পারো না। আমার কাজে কি কোনো ভুল হচ্ছে? হয়েছে হয়েছে, কাজ যে তুই ভালোই করিস তা সবাই জানে, আর তার জন্যই তো মালিকের কাছের লোক তুই। তোকে তো কিছুই বলাই যাবে না। তা কেন কাকু? আমি তো তোমার নিচেই কাজ করি, হিসেবপত্র তো তুমিই দেখো, আমি তো তোমায় সাহায্য করি মাত্র। তোর বাবার কাছে আমি হিসেবের কাজ শিখেছিলাম সব, এখন আবার তুই আমার কাছে শিখছিস। তাও তুমি চাও না আমি এখানে কাজ করি? কেন কাকু কেন? তুমি তো জানো আমার এই সামান্য রোজগারে আমার আর আমার বোনের পেট চলে, বোনের পড়াশোনার খরচা ওঠে। যা যা, এখানে আর ন্যাকা কান্না দেখাতে হবে না, যা কাজে যা। যত সব জোটে আমাদের এই কারখানায়, এনার আর অন্য কোথাও কাজ জুটছিল না। এই যে মিতালি দিদি, মালিক ডাকছে তোমাকে। বড় কাকা বাবু? আচ্ছা যাচ্ছি। ম্যানেজার বাবু আছে, নিশ্চয়ই তোমার নামে মালিকের কান ভাঙাচ্ছেন। কি যে বলি ঝন্টু দাদা, এই মনোময় কাকা বাবুই আগে আমাকে কত স্নেহ করতেন, এখন দেখতেই পারেন না। আমি এখান থেকে চলে গেলেই মনে হয় উনি খুশি হন। কি যে বলি মিতালি দিদি, তোমার বাবাকে এখানে সবাই কত সম্মান করত, ভালোবাসতো। সবার সাথেই উনি কত ভালো ব্যবহার করতেন। আমাদের তো মনেই হতো না উনি ম্যানেজার আর আমরা সামান্য কর্মচারী। বাবার কি হয়েছে তুমি জানো ঝন্টু দাদা? না গো, শেষবার তো এই চালকলেই দেখেছিলাম, কোথায় যাওয়ার কথা ছিল, তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলেন। আচ্ছা আমি দেখছি বড় কাকাবাবু কেন ডাকছেন। ভেতরে আসবো কাকাবাবু? ও মিতালি, এসো এসো, বসো এখানে। না না, আমি ঠিক আছি। বলুন কেন ডেকেছেন আমাকে? কাজকর্ম সব শিখে নিচ্ছ তো এই ম্যানেজার বাবুর থেকে? হিসেবপত্রের কাজ তো, কোনো গন্ডগোল যেন না হয়। হ্যাঁ, কাকাবাবু তো হাতে ধরে সব কাজ শিখিয়ে দিচ্ছেন, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সে ঠিক, কাজ ঠিকঠাকই করছে, তবে আবার কি অসুবিধা তবে?